বাবা মাছ বিক্রেতা, মা বিড়ি বাঁধেন। মায়ের কাজে সাহায্য করে মেয়েও। দারিদ্রতাকে নিত্যসঙ্গী করেই মাধ্যমিকে 93.28% নম্বর পেল হাসনাবাদের রুকসা। আগামীতে চিকিৎসক হয়ে গ্রামের মানুষের পাশে দাঁড়াতে চায় সে, তবে অর্থই মূল প্রতিবন্ধকতা। মেয়ে আরও ভালো নম্বর আশা করলেও শত কষ্টের মধ্যেও মেয়ের এই সাফল্যে আনন্দ অশ্রু বাবা মায়ের চোখে। আগামীতে তার স্বপ্ন পূরণে শুভানুধ্যায়ীদের সাহায্য প্রার্থনা বাবা মায়ের। আমি বোরহাট হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছি, 653 পেয়েছি, 93%। তো এরপরে আমার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, ভালো একটা কলকাতার কোনো প্রতিষ্ঠানে, এবং মেডিকেলের দিকে যাওয়ার ইচ্ছা। কিন্তু আমার বাবা মায়ের ওরকম আর্থিক সামর্থ্য নেই। বাবা কি করে? বাবা মাছ বিক্রি করে এবং মা বিড়ি বাঁধে। আমিও মাঝে মাঝে মাকে বিড়ি বাঁধার কাজে সাহায্য করি। কোনো ব্যক্তি যদি আমার পাশে দাঁড়ান বা কিছু সাহায্য করেন তাহলে হয়তো আমি প্রতিষ্ঠিত হতে পারবো। আচ্ছা, তুমি ডাক্তারি পড়ার দিকে ঝোঁক গেল কেন তোমার? কারণ আমাদের এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সেরকম ডাক্তারি পরিষেবা বা সেরকম কিছু নেই, তো আমি এই গ্রাম্য এলাকাগুলোতে পরিষেবা দিতে চাই। তোমার এই সাফল্যের পেছনে কারা কিভাবে সাহায্য করেছে? আমার সাফল্যের পিছনে সব থেকে বেশি আমাকে সাহায্য করেছেন আমার মা বাবা, তারপরে আমার গৃহশিক্ষক এবং স্কুলের শিক্ষকরা, তারা আমাকে সব কিছু দিয়ে সাহায্য করেছেন। খুব ভালো করেছে, ও খুব কষ্ট করেছে, এর থেকে আর একটু ভালো করার আশা করেছিলাম। ঠিক আছে, অনেক পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছে, আমি খুব খুশি। এর থেকে আরো পরে ভালো করার চেষ্টা। আচ্ছা, ও যে বলছে ডাক্তার হবে বা বাইরে থেকে পড়াশোনা করে বলছে, তা কিভাবে কোথায় ভর্তি করাবেন বলে চিন্তা ভাবনা করেছেন? ও একটা ভালো হোস্টেলে পড়তে চাই, কিন্তু আমাদের তো অত সামর্থ্য নেই। কেউ যদি সাহায্য করে। আমার ইচ্ছা ছিল যে আরও একটু বেশি নাম্বার পেলে ভালো হতো, ওরও ইচ্ছা ছিল যে আরও নাম্বার বেশি পাবো, তা পাইনি। যেটা পেয়েছে এতেই আমরা খুশি। তবে ওর যে ইচ্ছা আছে আরও এগিয়ে যাওয়ার, মানে পড়াশুনো করে, সেই ইচ্ছাটা আমি, আমার যে ছোটো একটা ব্যবসা আছে, আমি সেই হিসাবে অভাবের সংসারে এই 4 জনের ফ্যামিলি, মানে যেটুকু আয় করি তাতে আমাদের চলে যায়। ওর যে ইচ্ছাটাকে পূরণ করতে পারবো কি না সেইটুকু আমার কাছে, মানে আমি সবার কাছে অনুরোধ করছি, যদি কেউ সেরকম হৃদয়বান ব্যক্তি হয়, যদি আমার পাশে এসে দাঁড়ায়, তাহলে আমার মেয়েটাকে আমি সেইভাবে পড়াতে পারবো। আপনি কি করেন? আমি মাছের ব্যবসা করি, অন্য জায়গার থেকে কিনে এনে বাজারে বিক্রি করি। আর বাড়ি আমার মেয়ের মা বিড়ি বাঁধা কাজ করে, মেয়েও স্কুল থেকে এসে ফাঁকে ফাঁকে ওর মার কাছে হেল্প করে দেয়, বিড়ি বাঁধার কাজ করে। এখন ডাক্তারি পড়তে চাইছে, তা কি করবেন? এখন চিন্তা তো আছে, ও একটা জায়গায় ভর্তি হয়ে বলছে, সেখানে তো প্রচুর টাকা ডোনেশন চাচ্ছে, সেটা আমার দিক থেকে তো